السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى، الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى، فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان، ذلك تخفيف من ربكم ورحمة، فمن اعتدى بعد ذلك فله عذاب أليم. ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رشرف لي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা করব বয়ানের মজলিসে সমবেত মুসলিয়ান কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে একবার কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইসলামী শরীয়তের একটা বিধান হলো কিসাস। কিসাস মানে হত্যার বিনিময়ে হত্যা। কেউ কাউকে মারল, তাহলে সেক্ষেত্রে হত্যাকারী খুনি, এই খুনিকে হত্যা করা হবে। এটাকে বলা হয় কিসাস। এই কিসাস
হত্যার বিনিময়ে হত্যা, খুনের বদলায় খুন, এটা ইসলামী শরীয়তের একটা বিধান। এই বিধানটা শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর এই বিধানটা হয়েছে এমন না, বরং নবীজি আসার আগেও, ইসলামের আগেও, সেই বর্বর যুগে, জাহিলি যুগে আরবদের মধ্যে এবং প্রাচীন ধর্মবাদী ইহুদিদের মধ্যেও এই বিধান ছিল, কিসাসের বিধান ছিল। বাকি তারা কিসাসের বিধানটাকে, অর্থাৎ খুনের বদলে খুন, হত্যার বিনিময়ে হত্যা, এই বিধানটাকে তারা তাদের মন মতো ঘুরাইত। এই বিধানটা যেভাবে রাখলে সঠিক হয়, যথাযথ হয়, তারা এই বিধানটাকে সেভাবে রাখত না। এটা তাদের মন মতো বিধানটা চর্চা করত। ইহুদি এবং প্রাচীন আরবরা, জাহিলি যুগের আরবরা, তারা এই বিধানটা তাদের মতো করে বানাইত। যেমন উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হয়। খুনের বদলে খুন, এর মানে কি? এর মানে হলো এক ব্যক্তি খুন করছে কোনো এক গোষ্ঠীর কোনো এক ব্যক্তিকে। বিধান হলো যে খুন করছে তাকেও খুন করে দিতে হবে, তাকেও হত্যা করে দিতে হবে। কিন্তু আরবদের মধ্যে উঁচু শ্রেণী এবং নিচু শ্রেণী বলে একটা কথা আরবদের মধ্যে ছিল। যেমনটা হিন্দুদের মধ্যে আছে উঁচু জাত, নিচ জাত, আরবদের মধ্যে উঁচু বংশের আর নিচু বংশের একটা কথা আছে। আরবরা, ইহুদিরা, তারা এই বিধানটা এভাবে পরিবর্তন করে। ধরেন ইহুদিদের বংশের আরবদের মধ্যে একজনকে হত্যা করা হলো, সে উঁচু জাতের ব্যক্তি, নিহত ব্যক্তি উঁচু জাতের, নিহত ব্যক্তি উঁচু জাতের। এখন যে হত্যা করছে সে আবার নিচু জাতের। তখন তারা বলতো যে হত্যা করছে সে তো নিচু জাতের খুনি, নিম্ন জাতের, নিম্ন বংশের। আমাদের যে লোকটা মারা গেছে সে তো উঁচু বংশের, তার বদলে যদি এই খুনিকে মারা হয় তাহলে তো সমান সমান হইল না। তাহলে একটা কাজ করো, তার বদলে তোমাদের বংশের, নিচু বংশের সবচেয়ে উঁচু লেভেলের যে মানুষ, নিচু বংশের উঁচু লেভেলের মানুষ আছে না, তোমাদের নিচু বংশের সবচেয়ে উঁচু লেভেলের যিনি আছে তাকে হত্যা করে দাও। তাহলে প্রকৃত খুনিকে বাদ দিয়ে তারা ওই গোষ্ঠীর যেটা সবচেয়ে ভালো, ভালোটাকে মেরে ফেলত। এই ইহুদি আর জাহিলি যুগের আরবরা তারা এইভাবে শরীয়তের বিধানটাকে, আল্লাহর বিধানটাকে মন মতো করে ঘুরে দিত, নিজেদের মধ্যে জিদ করার জন্য। যে মারছে ওরে রেখা আরেকজন নিরাপরাধ ব্যক্তিকে মেরে ফেলত। এই একটা। আরেকটা উদাহরণ হলো, অনেক সময় উঁচু বংশের বা একটা বংশের মেয়েকে মারছে, তো এক মেয়ে আরেক মেয়েকে মারছে, খুনিও মেয়ে আর যে হত্যা হয়েছে সেও মেয়ে। কিন্তু এরা বলবে যে না, আমাদের বংশের মেয়ে তোমাদের বংশের ছেলের মতো,
সুতরাং যে মেয়ে মারছে তাকে মারা হবে না, কারণ তার বাবা, তার ভাই, তার সন্তান একজনকে মারত। অনেক সময় এমন করতো, একটা মানুষকে মারছে, ওইটার বদলে পুরা বংশের 10টা মানুষকে মেরে ফেলত। এভাবে কিসাসটা, হত্যার বিনিময়ে হত্যার বিধানটাকে তারা মনের মতো যেভাবে ইচ্ছা সেভাবে তারা ব্যবহার করত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে, এই আয়াতের মধ্যে এই কিসাস বিষয়ে পরিষ্কার আলোচনা করেছেন যে তোমাদের বানোয়াট কিসাস, হত্যার বিনিময়ে হত্যা তোমাদের বানোয়াট পদ্ধতিতে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, তোমাদের জন্য ফরজ করা হয়েছে, কেউ যদি মারা যায়, কাউকে যদি মেরে ফেলা হয়, তাহলে এর বদলে তোমরা কিসাস নিতে পারবা, এর বদলে যে মারছে তাকে মারতে পারবে। তবে এখানে তাকে মারতে হলে, খুনিকে মারতে হলে আরো 2টা ধাপ আছে। শেষ ধাপে হলো মারা। প্রথম ধাপ হলো, তোমরা যদি মনে করো যে যাকে মারা হয়েছে সে আসলে সমাজের জন্য বিস্ফোরা, ইতর প্রকৃতির, সমাজ নষ্ট করে, এই জন্য একে মেরে ফেলা হয়েছে, যে মারছে সেই লোকটা আসলে ভালো, সমাজের জন্য উপকারী, তখন প্রথম ধাপ হলো ইচ্ছা করলে নিহত ব্যক্তির ভাই ব্রাদার তারা খুনিকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারবে। ধরেন একটা ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছে, একটা নেশাখোর ছেলে ভদ্রলোকের খুব ডিস্টার্ব করতেছে, চাঁদাবাজ পথচারীর কাছে চাঁদা চাচ্ছে, পথচারী ভদ্রলোক উনি উপায়ান্তর না দেখে প্রতিহত করার জন্য সে ফাইটে লাগছে, কিন্তু ঘটনাক্রমে ওই চাঁদাবাজ নেশাখোর মারা গেছে, ফাইট হচ্ছে। এখন নেশাখোর চাঁদাবাজ তার ভাইয়েরা দেখলো যে অরিজিনালি আমার ভাইয়েরই সমস্যা, আমাদের ভাইয়েরই সমস্যা, যায় আমাদের ভাইয়েরই, ওটা আমাদেরকেও জ্বালাইতো, অন্য মানুষের জ্বালাইতে গিয়ে নিজে মরে গেছে। তখন ইচ্ছা করলে ভাইয়েরা ওই ভদ্রলোককে ছেড়ে দিতে পারবে, ভাই আপনি আমরা কিসাস নেব না, আমরা আপনাকে মাফ করে দিলাম, কিন্তু কিসাস নেওয়ার হক আছে। হত্যার বিনিময়ে হত্যা, এই হক নিহত ব্যক্তির ভাই ব্রাদার রাখে, অধিকার রাখে, কারণ মারার অধিকার কোনো মানুষের নাই, হুকুমত বা সরকারের থাকে, বিচার আদালতের আছে। তো প্রথম ধাপ হলো মাফ করে দাও। দ্বিতীয় ধাপ হলো, তোমরা যখন আমার ভাইকে মারছ, তুমি যখন মারছ, তাহলে নিয়ম অনুযায়ী তো তোমাকে আমরা হত্যা করে দিতে পারি, কিন্তু দ্বিতীয় ধাপ হলো তোমরাকে আমরা হত্যাও করব না, শেষ ধাপ অনুযায়ী হত্যাও করব না, আবার প্রথম ধাপ অনুযায়ী তোমাকে মাফও করব না, বরং এই রক্তপণ দিতে হবে,
মানে আমার ভাইকে যে মারছো এই জন্য তোমাদের জরিমানা দিতে হবে, পয়সা দিতে হবে। আমার ভাইটা মরে যাওয়ার কারণে তার সন্তান আছে, স্ত্রী আছে, তাদেরকে সাহায্য করার জন্য, তারা যেন সহজে চলতে পারে, এই জন্য একটা বিরাট অ্যামাউন্ট দিতে হবে। এটা হলো দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ হলো খুনিকে মাফ করে দেওয়া। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে খুনিকে মাফ করে দিল। আল্লাহ বলেন যে এটাও সই করতে পারবা। আরেক ধাপ হলো খুনির থেকে আর্থিক জরিমানা নেওয়া। আল্লাহ বলেন যে এটাও সই, কিন্তু খুনির কাছে তার সাধ্য অনুযায়ী অ্যামাউন্ট তোমরা চাইতে পারবা, তার সাধ্যের বাহিরে অ্যামাউন্ট তোমরা চাইতে পারবা। এই দুই ধাপ। আল্লাহ বলেন তোমরা খুনির থেকে বিনিময় নিবা, বিনিময় নেওয়ার পরে আবার খুনিকে মারতে পারবে না। হয়তো খুনের বদলায় খুন নিয়ে নিবা, হত্যার বদলায় হত্যা মেনে নাও, আর যদি তোমরা পয়সা চাও পয়সা নাও, কিন্তু পয়সা নিয়ে চলে যাওয়ার পর 6 মাস, 1 বছর, 2 বছর পরে আবার খুনিকে মারবা, এই অধিকার তোমাদের নাই। কারণ প্রথম চান্সেই তো তোমরা খুন চাও নাই, খুনি হত্যা হোক এটা তোমরা চাও নাই, তোমরা জরিমানা চেয়েছ, পয়সা চেয়েছ। সর্বশেষ যদি তোমরা মনে করো যে না আমরা মাফও করব না, আমরা টাকাও লাগবো না, বরং আমাদের ভাইদের হত্যা করছে, বিনিময়ে তার হত্যা হতে হবে, আল্লাহ বলেন যে 3টা অপশনে তোমরা কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যদি এর মধ্যে কোনো পরিবর্তন করো, যেমন জাহিলি যুগের ইহুদিরা করছে, একজনকে মারার কারণে পুরা 10 জনকে মেরে ফেলছে। যে মারছে সেই খুনিকে ছেড়ে দিয়ে খুনির বাবাকে মেরে ফেলছে। স্ত্রী মারছে আরেক মহিলাকে, স্ত্রীকে ছেড়ে দিয়ে স্বামীকে মেরে ফেলছে। যদি এগুলো করো তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি হবে দুনিয়াতে এবং আখিরাতে। এবার এই আয়াতগুলো শুনেন আর আল্লাহ কি বলেন মনোযোগ দিয়ে বুঝেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসের বিধান ফরজ করা হয়েছে। ফিল কতলা, হত্যা হইলে হত্যার বিনিময়ে হত্যা, এটা তোমাদের একটা অধিকার, এটা তোমাদেরকে দেওয়া হবে। তোমার ভাইকে হত্যা করছে খুনি, তুমি প্রমাণ পেশ করো, ওই খুনিকে হত্যা করে ফেলা হবে। এটা ইসলামী আদালত থাকলে, মুসলমানদের কোর্ট কাচারি থাকলে এই বিধান আছে। পাকিস্তানে শরিয়া আদালত আছে। পাকিস্তানের 2টা আদালত একসাথে চলে। একটা হলো ব্রিটিশদের আদালত, যেটা আমাদের দেশের আদালত। আমাদের দেশে কোর্ট কাচারি, আদালত, বিচার ব্যবস্থা, এটা ব্রিটিশরা যা রেখে গেছে তাই। ব্রিটিশদেরকে আমরা বিতাড়িত করছি, কিন্তু ব্রিটিশরা আমাদের আদালত দিয়ে গেছে, বিচার ব্যবস্থা দিয়ে গেছে। ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে। ব্যক্তি ব্রিটিশ দূর হয়েছে, কিন্তু
ব্রিটিশের নীতি, ব্রিটিশের শিক্ষা এবং বিচার ব্যবস্থা আমাদের থেকে দূর হয়নি। এই জন্য পাকিস্তানে মুসলিম উম্মার, পাকিস্তানের মুসলিম জনসাধারণের সুবিধার্থে সেখানকার ওলামারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা কম করে, সেখানকার ওলামারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা কম করে তারা বেশি চিন্তা করছে জনসাধারণের জন্য আলাগ এক্সট্রা শরিয়া আদালত থাকুক, শরিয়া বিচার ব্যবস্থা থাকুক। এই জন্য এক সাইডে ব্রিটিশদের আদালত আছে, আরেক সাইডে শরিয়া আদালত আছে। তুমি পাকিস্তানের নাগরিক হিসাবে ব্রিটিশদের আদালতে মামলা দিতে পারো, মুসলিম হিসাবে, মুত্তাকি পরহেজগার হিসাবে তুমি তোমার মামলা শরিয়া আদালতে দিতে পারো। তোমার অপশন আছে। শরিয়া আদালতের এক সময় প্রধান বিচারপতি ছিলেন শেখুল ইসলাম হজরত মাওলানা মুফতি তকি উসমানী দামাত বারাকাত। এক সময় শরিয়া আদালতের জাস্টিস প্রধান বিচারপতি ছিলেন। পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানে চলে যান। আফগানিস্তানে শুধু একটা আদালত, ইসলামী হুকুমত প্লাস ইসলামী আদালত। সেখানে কোনো বিদেশের কোনো কালচার কিছু চলে না। নিউজ তো অনেক দেখেন, কিন্তু আফগানিস্তানের নিউজ দেখেন না। সারা পৃথিবীতে সবচেয়ে শান্তির, সবচেয়ে নিরাপদ, সবচেয়ে সুখময় জিন্দিগি অতিবাহিত করে, জীবন পার করে আফগানিস্তানের আফগানি মানুষরা। এদের মতো শান্তি না ইউরোপে আছে, না আমেরিকা আছে, আর না মধ্যপ্রাচ্য, সৌদি আরব সহ কোনো দেশের মধ্যে আছে। কোনো রকমের কোনো গণতন্ত্রের দিকে তারা না গিয়ে সরাসরি ইসলামী হুকুমতে তারা দেশ পরিচালনা। একেবারে 1400 বছর আগে হজরতে খোলাফায়ে রাশিদিন, হজরত আবু বকর সিদ্দিক, হজরত ওমর ফারুক, হজরত উসমান গনি, হজরত আলী মুর্তজা, 4 খলিফা 30 বছর সারা পৃথিবীকে যেভাবে পরিচালনা করছেন, আফগানিস্তানে ইসলামী হুকুমত সেভাবে আফগান জাতিকে পরিচালনা। শান্তি, নিরাপত্তা এবং সুখ যদি দেখতে হয় আফগানিদের দিকে তাকান। ইকবাল বলেছিলেন, সুকুনে জাহা তুম কাহা ঢুঁढते हो, সুকুনে জাহা হ্যায় নিজামে মদিনা মে। বিশ্বের শান্তি তোমরা কোথায় খুঁজে বেড়াও, বিশ্বের শান্তি তোমরা কোথায় খুঁজে বেড়াও, বিশ্বের শান্তি আছে মদিনার ব্যবস্থাপনায়। সুবহানাল্লাহ। আফগানিস্তানে পরিপূর্ণ ইসলামী আদালত আছে। একজন হত্যা হবে, সাথে সাথে আদালতের মামলা, সাথে সাথে প্রমাণ হয়ে খুনিকে সাথে সাথে হত্যা করে দেওয়া। আর আমাদের দেশের কত আইন মৃত্যুদণ্ডের রায় দিয়ে দেয়, 2 বছর না যেতে বেকসুর খালাস পেয়ে যায়। এমন হয় কি হয় না আমাদের দেশে? আফগানিদেরকে আমরা বলি, আমাদের দেশের তথাকথিত শিক্ষিত বুদ্ধিজীবীরা বলে, বুদ্ধিজীবী মানে বুদ্ধি ব্যবসায়ী, এই বুদ্ধি ব্যবসায়ীরা বলে আফগানিস্তান পিছনের দিকে যাচ্ছে, আফগানিস্তান সেকেলে পুরানা ঐতিহ্য নিয়ে চলে, আপডেট না, ডিজিটাল না, অত্যাধুনিক না, এই সমস্ত কথা বলে। তোমাদের লজ্জা শরম থাকা দরকার। আফগান হুকুমত সরকার জনসাধারণদেরকে যেভাবে নিরাপত্তা দিয়েছে, যেভাবে তাদের জনজীবন সহজ করে দিয়েছে,
যেভাবে তাদের দেশ দিন দিন উন্নতের উচ্চ শিখরেও উন্নীত হচ্ছে, তোমাদের দেশ আস্তে আস্তে তলানিতে চলে যাচ্ছে। তাদের সাথে তোমরা তুলনা করো, তলানির দিকে চলে যাচ্ছে দেশ। নিরাপত্তা, খুন খারাপি কোনো কন্ট্রোল করতে পারে না এই দেশের সরকার, না আগের সরকার, না এই সরকার, না সামনে কে জানে আসে, আল্লাহ জানে। কপাল করা মুসলিম জাতি বারবার হোঁচট খায়, তারপরে শিক্ষা গ্রহণ করে না। আফগানিস্তানের সাথে তুলনা করো, আফগানিস্তানকে তুমি গালমন্দ করো। আফগান ভূখণ্ডের সাথে আমাদের কোনো মহব্বত, আমাদের কোনো ভালোবাসা নেই, কিন্তু আফগান যে সুন্দর ইসলামী রীতিনীতিতে চলে, তারা তাদের দেশটাকে যে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে, এই জন্য তাদের প্রতি আমাদের মায়া। কথা ঠিক না ঠিক? আফগানিস্তান দেশের প্রতিটা নাগরিককে নিরাপত্তা দিচ্ছে। আফগানিস্তানের কোনো আইন, আফগানিস্তান বলতে সেখানে ইসলামী আইন যেটা আছে, সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকা জানা নিরাপত্তা দিতে পারছে তাদের জনগণকে। মধ্যপ্রাচ্য, সৌদি আরব সহ সমস্ত অঞ্চলগুলো যতটুকু নিরাপত্তা দিয়েছে তাদের জনগণকে, তার চেয়ে বেশি নিরাপত্তা, বেশি শান্তির ব্যবস্থা আফগানিস্তানে আছে। এই নিউজটা আপনারা জানেন না, খোঁজ খবর নেন না বলে আমি আপনাদের কাছে এটা বললাম, এটা বোঝানোর জন্য। ইসলাম ছাড়া আমাদের জীবনে শান্তি নাই, ইসলাম ছাড়া আমাদের জীবনে শান্তি নাই। ইসলাম ছাড়া যত দিকে আমরা যাব ততই পেছে পড়ব। আমাদের দেশ পাকিস্তান থেকে আলাদা হলো কোন সময়, কি হয়েছে? পাকিস্তান আমলে তাও বা কী ছিল, ব্রিটিশ আমলে তাও বা কী ছিল? সবচেয়ে শান্তিতে ছিল ব্রিটিশদের আগে। মুঘলরা যখন আমাদের দেশটা পরিচালনা করছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তিব্বত, বার্মা, আফগানিস্তান, 6টা অঞ্চল মিল্লা ব্রিটিশদের আগে মুঘলরা পরিচালনা করত। বর্রে সগীর ভারতীয় উপমহাদেশ 6টা অঞ্চল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তিব্বত, বার্মা, এই 6টা অঞ্চল মুঘলরা শাসন করত। মুঘলদের বাদশাহ ছিলেন দরবেশ বাদশাহ, বাদশাহ আলমগীর আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি। একজন দরবেশ বাদশাহ ছিলেন। আওরঙ্গজেবের বাবা শাহজাহান 20,000 হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ, 20,000 হাদিস মুখস্থ ছিল। এটা আমি বলতেছি এমন না, এটা হাফিজ হুজুর বলছেন। আমাদের এই দেশের মানুষ শান্তি যা পাইছে 300 বছর আগে, যখন মুঘলরা এই দেশগুলো পরিচালনা করত, খোলাফায়ে রাশিদিন 4 খলিফার নিয়ম অনুযায়ী, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 খলিফার নিয়ম অনুযায়ী যখন আমাদের দেশটা পরিচালিত হয়েছে, তখনই আমাদের দেশে শান্তি ছিল। মুসলিমরাও শান্তি পাইছে, অমুসলিম যারা ছিল তারাও শান্তি পাইছে। তারপরে ব্রিটিশরা আসে, 200 বছর শাসন করে, তাদের বিরুদ্ধে সংগ্রাম হয়। সংগ্রামে প্রথম নেতৃত্ব দেয় মুসলিমরা, তারপরে যুক্ত হয় হিন্দুরা, একসাথে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়। দেশগুলো ভাগ হয়ে যায়, আফগানিস্তান একটা অঞ্চল হয়ে যায়, পাকিস্তান আর ভারত নামে 2টা অঞ্চল হয়। পাকিস্তান আবার 2 অংশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানকে আবার ভেঙে করা হয় হলো বাংলাদেশ। চলছে আর চলছে, কত নিয়ম নীতি, কত কিছু। ইকবাল বলেছিলেন, আল্লামা ইকবাল, কবি ইকবাল বলেছিলেন, সুকুনে জাহা তুম কাহা ঢুমতে হো, সুকুনে জাহা হায় নিজামে মদিনা মে। বিশ্বের শান্তি তোমরা কোথায় খুঁজে বেড়াও, বিশ্বের শান্তি আছে মদিনার ব্যবস্থাপনায়।
এই জন্য বলছিলাম হত্যার বিনিময়ে হত্যা, এটা আল্লাহ তাআলার বিধান। এই বিধানটা বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ সুন্দর কিছু রূপরেখা দ্বারা করছেন। আল হুররু বিল হুররি, স্বাধীন ব্যক্তি যদি আরেক স্বাধীন ব্যক্তিকে হত্যা করে, সে কোন বংশের, কোন দলের লোক, কোন গোষ্ঠীর সদস্য, এটা দেখা হবে না। ইসলামী আদালত যেমন আফগানিস্তানে আছে, পাকিস্তানে আছে, ইসলামী আদালত যদি থাকে, সৌদিতেও আছে। ইসলামী আদালত যদি থাকে, মামলা যদি হয়, সাথে সাথে খুনিকে হত্যা করে দেওয়ার বিধান সরকার দিয়ে দিবে। সে কোন গোষ্ঠীর, কোন বংশের, কোন পার্টির সদস্য, এটা লক্ষ্য করা হবে। আল হুররু বিল হুরর, স্বাধীন ব্যক্তি মারল আরেক স্বাধীন ব্যক্তিকে, একে হত্যা করে দেওয়া হবে। আল আবদু বিল আবদি, গোলাম গোলামরে বানছে, একে হত্যা করে দেওয়া হবে। ওয়াল উনসা বিল উনসা, মহিলা মহিলাকে মারছে, তাকে হত্যা করে দেওয়া হবে। আল্লাহ বলেন ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, যদি নিহত ব্যক্তির ভাইয়ের পক্ষ থেকে, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে খুনিকে মাফ করে দেওয়া হয়, তাহলে মাফ করে দেওয়ার বিধান থাকবে। যে যা যা হওয়ার হয়েছে, আমার ভাই তো চলে গেছে, এই খুনি মারছে, খুনি যদি ভালো করে তওবা করে, যদি আল্লাহ বিল্লাহ করলে মানুষ হয়ে যায়, এরা মারলেও তো আর আমার ভাইরা আর পাবো না। কিন্তু সে যদি ভালো হয়ে যায়, তাহলে ওই আমার দিনই ভাই হয়ে যাবে। এই মন মানসিকতায় আর বাস্তবে যদি দেখা যায় খুনি এমনও, তাকে মাফ করে দিতে পারবে। আর যদি বলে যে না, আমি খুনির থেকে কিছু টাকা বসায় নেব, আমার ভাই ছোট ছোট বাচ্চা রেখে গেছে, খুনিরে মারলে তো আমার ভাইও গেল, খুনিও গেল, এমন লাগবে, জরিমানা লাগবে। আল্লাহ বলেন ফাইত্তিবাউম বিল মারুফ, খুনির থেকে ন্যায়সঙ্গতভাবে তুমি কিছু নিতে পারবা, ন্যায়সঙ্গতভাবে। বেটা লাখ টাকার মালিক, এর কাছে কোটি টাকা জরিমানা চাইলে হবে না, এর কাছে লাখ টাকাই চাও। ওয়াদাউন ইলাই বিইহসান, আল্লাহ খুনিকে বলেন এই টাকা পয়সাটা দিতে। সে যে তোমার হত্যা চায় নাই, পরিবার যে তোমার হত্যা চায় নাই, জরিমানা চাইছে, এটাকে তুমি সুন্দর মতো তাকে দিয়ে দিও। টাকা পয়সা দিতে টালমাটাল কইরো না, গাফলতি কইরো না, উদাসীনতা কইরো না, ঘুরাইও না, দিয়ে দাও তাড়াতাড়ি। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, আল্লাহ বলেন যে এই যে বিধানগুলো করা হয়েছে, প্রথমে মাফ করে দেওয়া, এরপরে জরিমানা নেওয়া, এই যে বিধানগুলো করা হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে সহজতা করা হয়েছে। আল্লাহ এটাকে ছাড় দিয়ে এই বিধানটা করছে। ও রহমা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, দয়া মায়া, দয়া মায়া হিসাবে আল্লাহ তাআলা এটা করছে। ফামানি আতাদা বাদা যালিকা, এরপরেও যদি সীমা লঙ্ঘন করে, অর্থাৎ খুনি থেকে টাকা পয়সা নেওয়ার পরেও টাকা পয়সা নিয়ে নিল পরিবার, এরপরে সুযোগ মতো 6 মাস পর, 1 বছর পর, 2 বছর পর রাস্তায় পেয়ে আবার খুনিকে মেরে ফেলে, এই বাড়াবাড়ি যদি করে, ফালাহু আযাবুন আলীম, তাহলে এই বাড়াবাড়িটা যে করবে তার জন্য কঠিন শাস্তি, পরকালে তার জাহান্নাম তো আছে, দুনিয়াতে সে খুনিকে মারার কারণে আবার নিজেও খুন হয়ে যাবে। তুমি টাকা পয়সা নিছো, আদালতে সব মিট হয়েছে, এরপরে সুযোগ বুঝে আবার তাকে মারো কেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এই বিধানের আলোচনা করার পরে আমাদেরকে একটা শিক্ষা দিবেন। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, আর আকলমান যারা, উলুল আলবাব, আকলমান, বিবেকবান, বুদ্ধিদীপ্ত যারা, জ্ঞানী ব্যক্তি যারা, তোমরা একটু চিন্তা করো, আল্লাহ যে কিসাসের বিধানটা দিয়েছেন,
হত্যার বিনিময়ে হত্যার এই বিধানটা দিয়েছেন, এটার মধ্যে তোমাদের জন্য জীবন আছে। এখানে একটা প্রশ্ন হয়, যেটা কাফেররা এই প্রশ্নটা করে, ইসলামের শত্রু যারা তারা এই প্রশ্নটা করে, ইউরোপ আমেরিকা তথা কথিত জাতিসংঘ এরা এই প্রশ্নটা করে, তোমরা যে কিসাস রাখছো, হত্যার বিনিময়ে হত্যা রাখছো, একটা মানুষ মরল, এরপরে আবার আরেকটা মানুষ মরল, তো মানুষ তো বেশি মরতেছে, খালি মরতেছে আর মরতেছে। এই জন্য জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। ইউরোপ আমেরিকা তারা মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। এরা বলে যে সর্বোচ্চ যাবজ্জীবনের আইন রাখা হোক, পৃথিবী থেকে মৃত্যুদণ্ডের আইন উঠে যাক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কিসাস, হত্যার বিনিময়ে হত্যা, এই আইনের মধ্যে মূলত মানুষকে মারা হয় না, মূলত মানুষকে বাঁচিয়ে রাখা হয়। কিভাবে? যদি আমাদের দেশে এই আইনটা থাকে যে কেউ কাউরে মেরে ফেললে সেও মরে যেতে হবে, তাহলে বলেন এই দেশে খুন খারাপি বাড়বে না কমবে? আবার বলেন, বাড়বে না কমবে? কমবে। তাহলে খুন খারাপি গেল এক বছরে কি পরিমাণ হয়েছে, হিসাব আছে? বিগত বছরগুলোতে 17 বছর না 16 বছর, কত বছর যে হিসাব পাবে সে, ওটা তো গেছে, কতগুলো মরছে বিনা হিসাব। এক বছরে যে কত খুন খারাপ গেছে। আমাদের দেশের সরকার সে যেই হোক, আমি কোনো দল করি না, কোনো পার্টি করি না, আমি ইসলাম করি, ইসলামই বুঝি। আমরা কোনো দল আর কোনো পার্টি করি না, আমরা ইসলাম বুঝি, ইসলামই চিনি, ইসলামের কথাই আমরা মুখ দিয়ে বলবো। আমাদের দেশের সরকার সে যেই হোক, সে যদি যদি এই আইনটা পাশ করে যে কোনো চান্দুকে ছেড়ে দেওয়া হবে না, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সাথে সাথে তাকেই হত্যা করা হবে, তাহলে এই আইন করার পরে আর দেশে খুন খারাপি থাকবে? খুন খারাপি চলে যাবে। এখন দেখে যে আর আমি একজনকে মারলে কিছু হয় না, কারণ আমার পার্টি আছে, আমার অমুক মিয়া আছে, আমার তমুক মিয়া আছে। আর আদালতে তো আছে, বান্ডিল নিয়ে গেলে ঘুষ খেয়ে সবই চলে আদালতে। দুর্নীতির আখড়া বাংলাদেশ। এখন দিদারসে মানুষ হত্যা হচ্ছে। আল্লাহ তাআলা এই ধরনের মানুষদেরকে হেদায়েত দান করুন। এরা আমাদের শত্রু নয়, এরা ভুল পথে আছে, এদের জন্য হেদায়েতের দোয়া করুন। সমস্ত মানুষের জন্য হেদায়েতের দোয়া করুন। পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমরা হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাআলা যেন সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে দেন। আগে আমাদের নিজেদেরকে যেন দিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ বলেন যে এই যে বিধান, এই বিধানটা কিন্তু জীবনের বিধান, হত্যা না। তোমরা দেখতেছো একজন আরেক মারলে আরেকজনকে হত্যা করা হয়, কিন্তু এই বিধানটা যদি বাস্তবায়ন করা হয়, মানব জাতির মধ্যে খুন খারাপি কমে যাবে, মানব জাতি বাঁচতে শিখবে, মানব জাতি বাঁচতে শিখবে। আমি আপনাদেরকে বলি, আমি আপনাদের ইমাম খতিব মানে ওস্তাদ, কথা ঠিক কিনা? আমি আপনাদের ওস্তাদ হিসাবে আমি আপনাদেরকে বলি, আজকে 2025, 2024-এর হিসাব নেবেন। আমেরিকাতে 2024-এ কতজন মানুষ মারা গেছে পুরা 2024 সনে। ঠিক সৌদি আরবে 2024-এ কতজন মানুষ মারা গেছে। আমেরিকাতে প্রতি 10 মিনিটের মধ্যে একজন মানুষ মারা যায়, হত্যা হয়। আমেরিকাতে প্রতি 10 জনের মধ্যে একজন মানুষ খুন হয়। এটা আমি গবেষণা করে যেটা দেখছি। সৌদিতে 10 বছরের মধ্যে 10টা হত্যা হয়েছে কিনা আপনার আমার সন্দেহ আছে। 10 বছরের ভিতরে 10টা হয়েছে কিনা সন্দেহ আছে। পুরো 1 বছরের ভিতরে একটা হয়েছে কিনা তাও দেখবেন সন্দেহ আছে। কেন? কারণ সৌদিতে আইন আছে, কেউ কাউরে হত্যা করলে
বিনিময়ে তার নিজেরই খুন হয়ে যেতে হবে। আর আমেরিকাতে আইন হলো হত্যা করলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, সর্বোচ্চ যাবজ্জীবন দেওয়া হবে। এই জন্য আমেরিকানরা যত আইন করুক, ইউরোপিয়ানরা যত আইন করুক, তারা তাদের দেশের খুন খারাপি বন্ধ করতে পারে না। আর সৌদিতে এক আইন করছে, খুন খারাপি নেই, কারণ প্রমাণ হয়ে গেলে সাথে সাথে এই হত্যা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুল ইয়া উলিল আলবাব। এই দেশের মধ্যে যদি কিসাস জারি হয়, এই দেশের সরকার কিসাস তো আর জনসাধারণ নিতে পারবে না। এই একটা মাসলা বুঝে নেন। হত্যার বিনিময়ে হত্যা, জনসাধারণের অধিকার নেই। এই আইন বাস্তবায়ন করতে হলে ইসলামী আদালত লাগবে, ইসলামী বিচার ব্যবস্থা লাগবে। আর এই বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে হলে সরকার বাহাদুর যদি নেককার হয়, তাহলেই সে পারবে। যদি এই আইনটা বাস্তবায়ন হয়, আল্লাহ বলেন যে এতে পরবর্তী মানব সভ্যতা খালি বাঁচতে থাকবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে। বিগত 1 বছরের ইতিহাস নেন, আমেরিকাতে দেখেন কি পরিমাণ খুন খারাপি হয়েছে, কারণ সেখানে হত্যার বিনিময়ে হত্যা নেই, মৃত্যুদণ্ডের আইন নেই। এই জন্য দেদারসে হত্যা হচ্ছে। আফগানিস্তানে দেখেন, সৌদিতে দেখেন, সেই অঞ্চলগুলোতে দেখেন যে সেখানে খুন খারাপি খুব কম, কারণ খুন করলেই নিজেই মরে যেতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন। এই হত্যার বিনিময়ে হত্যা, এটা মানব সভ্যতাকে ধ্বংস করে না, বরং মানব সভ্যতাকে জীবন দান করে। যদি তোমরা বুঝতে পারো, যদি তোমরা আকল থাকে। যেমন আমাদের মাদ্রাসায় আমি একটা নিয়ম করছি, কেউ যদি কাউকে মারে, কোনো ছাত্র যদি কাউ ছাত্রকে মারে, তাহলে পাল্টা তাকে মারা হবে। কেউ যদি কোনো ছাত্র মারে, তাহলে পাল্টা তাকে মারা হবে। এটা বলার পরে আমাদের এখানে ছাত্ররা আর কেউ কাউরে মারে না। সুবহানাল্লাহ। কারণ যখন দেখছে মারলে আবার পাল্টা মারা হবে, যে যারে মারছে, যতটুকু মারছে তাকে সেই অতটুকু সে তাকে অতটুকু মেরে ফেলবে, ওস্তাদের সামনে এসে মারবে। এটা দেওয়ার কারণে ছাত্রদের ভিতরে একটা ভয় হয়েছে। কোনো মালিক যদি শ্রমিকদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, কোনো লিডার যদি তার কর্মীদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, আর লিডার যদি কর্মীদেরকে বলে তোমরা যদি পরস্পরে মারামারি করো, তাহলে যে যতটুকু মারছো তাকে কিন্তু অতটুকু মারা হবে, তাহলে দেখবেন কর্মীগুলো সব ঠিকঠাক হয়ে যায়। কোনো বাবা যদি তার সন্তানদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, সন্তানরা পরস্পরে ঠুয়াঠুয়ি মারামারি করে, তো তোমরা যদি এরকম করো, তাহলে তোমাদের মধ্যে যে যেরকম করছে, এটা কোনো সমস্যা হলে আমরা ওস্তাদরা আসি, আমাদের কাছে বলবা। কোনো সমস্যা হলে আমি নেতা আসি, তোমরা কর্মী আমাদের কাছে বলবা। তোমরা কেন আইন হাতে তুলে নাও। কোনো সমস্যা আছে, আমি বাবা আসি, তোমরা সন্তানটা কেন মারামারি করো, আমার কাছে আসো। এমন যদি বলে দেওয়া হয়, তাহলে কি শান্তির পথে যাবে না আরও অশান্তির পথে যাবে? শান্তির পথে যাবে। কারণ সকলের একটা ভয় থাকবে, আরে আমারও তো একই শাস্তি হবে। আল্লাহ বলেন যে এটা যদি চিন্তা করো, তাহলে এই কিসাসের বিধানটা তোমাদের জন্য মঙ্গলজনক, তোমাদের জন্য ক্ষতিকর নয়। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের বিধান অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।